হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকের ভিডিওতে কি হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে সকাল থেকেই লেগে পড়েছি ঘরবাড়ি পরিষ্কার করার কাজে। সামনেই তো দুর্গা পূজা, সে কারণের জন্য তো মহালয়াও চলে আসছে। তাই জন্য আমি আজকেই ছুটির দিনটা বেছে নিয়েছি বাড়ি ঘর পরিষ্কার করার জন্য। বাড়ি ঘর পরিষ্কার করার কাজকর্ম তো চলছেই বন্ধুরা। আর আমরা যে রুমে থাকি সেই রুমটাও ভালো মতো ক্লিন করে নিয়েছি। তোমরা তো দেখলেই সব কিছু অগোছালো হয়েছিল, তো একে একে সব কিছু পরিষ্কার করে জায়গা মতো জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই তো আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি আমি আর আমার হাজব্যান্ড, তখন দেখো আমার ছোট্ট সোনাকে আমার বড় মেয়ে দুর্গা সাজিয়েছে। তো ও আর কি করবে, ওদেরও তো কোনো কাজ বেছে নিতে হবে, সেই জন্য এই সমস্তই করছিল। তো সেই মুহূর্তটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আর জানো তো বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। আর বুঝতেই পারছো পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু একদিনেই সব কিছুই করা হচ্ছে, সেই জন্য অনেকটাই সময় লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছ রান্নাঘরটাও টুকটুক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কৌটোগুলো গুছিয়ে রেখে দিলাম। তো এই কাজগুলো মানে কৌটোগুলো ধোয়াধুয়ির কাজগুলো আগেই আমি করে রেখেছিলাম, আজকে শুধু সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগছে, যেহেতু পরিষ্কার করেছি নিজেই, সেই জন্য আলাদাই একটা অনুভূতি লাগছে, ভালো লাগছে। বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে বলবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর আজকে রান্না বান্না বন্ধ রেখেছি বন্ধুরা, যেহেতু এই সমস্ত কাজগুলো করছি। যদি রান্না করি তাহলে তো অনেকটাই বেলা হয়ে যাবে আর এই কাজগুলো হবে না, তো সেই জন্য বাইরে থেকে খাবার আনা হবে। সেই জন্য হাজব্যান্ডকে পাঠিয়েছি বিরিয়ানি আনার জন্য। তো ও গেছে বিরিয়ানি আনতে। এখন আমি রান্নাঘরের আরও টুকিটাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি, যেহেতু এখনও খাবার আনা হয়নি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, বাসন রাখার এই র্যাকটা আমি ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তারপরে শুকিয়ে যাওয়ার পরে বাসনগুলো জায়গা মতো উপর করে রেখে দিয়েছি। আর তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেটা হলো বন্ধুরা, তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। এই যে দেখো, এই জিনিসগুলো আমি একটু একটু করে টুকটুক করে কিনে এনেছি বাজার থেকে। তো একটা দুটো করে দেখালে তো দেখানোই যেত, তো সেটা তোমাদেরকে ভালো লাগবে না। আমি সংসারে মানে রান্নাঘরের জন্য যে যাবতীয় জিনিসগুলো কিনেছি সেগুলোই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো চলো দেখে নাও। প্রথমে দেখলে বন্ধুরা, আইসক্রিম বানানোর মানে ঘরে আইসক্রিম বানানোর যে ডিব্বাগুলো হয় সেগুলো কিনে এনেছি। তো আমাদের বাড়িতে তো সকলেই আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি, বাড়িতেই যাতে আইসক্রিমগুলো তৈরি করতে পারি সেই জন্য দেখো বন্ধুরা এই ডিব্বাগুলো নিয়ে আসা হয়েছে। রান্নাঘরের বড় চামচগুলো রাখার জন্য এই জিনিসটা তো খুব ভালো লেগেছে বন্ধুরা, সেই জন্য আমি এটাও নিয়ে এসেছি। আর দেখো কত সুন্দরভাবে চামচগুলো সব থেকে যাচ্ছে। যেহেতু ছোট ছোট চামচগুলো ছোট জায়গাতে থেকে যায়, কিন্তু বড় চামচগুলো সব জায়গায় রাখা যায় না, মানে বড় হাতাগুলো, সেই জন্য এই জিনিসটা একদম বেস্ট। আর তার সাথে দেখো এখন দেখাচ্ছি দুটো প্লেট। তো একটার সাথে একটা ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। 29 টাকা দাম নিয়েছে দুটো প্লেট মিলিয়ে। আর এই যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো তো আমার ভীষণ পছন্দ, মানে ঝাঁকা টাইপের, মাত্র 99 টাকায় 3টে ঝুড়ি একসাথে সেট। আর এই যে দেখতে পাচ্ছ আগেও এগুলো আমি ব্যবহার করেছি, মানে ব্যবহার এখনও বাড়িতে করছি। তো সেই জন্য ভালো লেগেছে বলেই আরও 3টে নিয়ে আসলাম, তবে কালারগুলো একটু আলাদা। আমরা যখন বাজারে যাই তখন নানান রকম জিনিস দেখি, তার মধ্যে থেকে আমাদের চোখগুলো যেন সরেই না। আর বিশেষ করে রান্নাঘরের জিনিসগুলো দেখলে একদমই চোখ সরে না, মনে হয় এই জিনিসটা নিলে মনে হয় আমার সংসারের ভালো হবে বা আমার রান্নাঘরে একটু গুছানো জিনিস হবে, সেই জন্যই নিয়ে আসা হয়। তো দেখো বন্ধুরা, এই যে আমি মশলাদানিটা নিয়েছি। তো এটা প্লাস্টিকেরই, তবে ভালো, কোয়ালিটিটা বেশ ভালো। আর এর মধ্যে যে কন্টেনারগুলো মানে যে কৌটো মতো জিনিসগুলো আছে সেগুলো
ভীষণ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ এখন পাথরের এই কাপের সেটটা নিয়েছি, 6টা কাপের দাম 250 টাকা নিয়েছে। তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, সেই জন্যই নিয়েছি। আর এই দুটো বোতলও নিয়ে আসা হয়েছে। প্লাস্টিকের বোতলগুলো আপাতত আমি একদম রিজেক্ট করে দিচ্ছি, বাড়িতে আর রাখছি না। সেই জন্য দুটো স্টিলের বোতলও নিয়ে এসেছি আর বাড়িতে ব্যবহার করতেও শুরু করেছি। তবে কয়েকদিন আগে নিয়ে এসেছি তো সেই জন্য তোমাদেরকে এই দুটো শেয়ার করে দিলাম। তো তারপরে দেখো এটা আমি মিশো অ্যাপ থেকে নিয়েছিলাম। অনেকগুলো খুন্তি দিয়েছে, তার মধ্যে কোনোটা চামচের মতো আকার, কোনোটা আবার হাতার মতো। তো এই রকমটাই আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একটা দেখতে পাচ্ছ বাইরে, সেটা আমি রুটি করতে কাজে লাগাচ্ছি আপাতত। আর এই 3টে প্লেট নিয়েছি খাবার জন্য। আর তোমাদেরকে বললাম না বন্ধুরা আইসক্রিমের ডিব্বার কথা, তো এই যে এই ডিব্বাগুলো ছিল, তো এটা আরও কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, তবে খুব একটা ভালো লাগেনি এইটাতে আইসক্রিম বানিয়ে, সেই জন্য নতুন করে এই ছোট ডিব্বাগুলো নিয়েছি। আর দেখো কতটা সুন্দর, এইটা না খুলে আসছে না কাঠিগুলো। তবে আগের এই আইসক্রিমের ডিব্বাগুলোর কাঠিগুলো না খুব একটা ভালো না, আইসক্রিম বানাতে গেলে যেন খুলে চলে আসে, তো সেই জন্য আমার ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ এখানে কয়েকটা আরও জিনিস নেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে দেখাই চলো। এখানে কাঁচের 6টা শরবত খাওয়ার গ্লাস আছে, শরবত বলতে পারো, জুস বলতে পারো, যে কোনো কিছুই খাওয়ার জন্য এই যে গ্লাসগুলো নিয়েছি। তো প্রিন্টের আছে গ্লাসগুলো, এই গ্লাসগুলো আমি আগেও ব্যবহার করেছি, আমার বাড়িতে ব্যবহার করেছি, মানে গ্রামের বাড়িতে। তো সেখান থেকে তা নিয়ে আসিনি, এখানে কয়েকটা গ্লাস এনেছিলাম, তবে কিছুটা ভেঙে গেছে, সেই জন্য আবারও নতুন করে নিয়েছি। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম এই জিনিসগুলো আমি কিনেছি সংসারের জন্য। আর এই সমস্ত জিনিসগুলো আমার রান্নাঘরের কাজেই লাগে বন্ধুরা, সেই জন্যই তোমাদেরকে বলেছি যে রান্নাঘরেরই দরকারি জিনিস আমি নিয়েছি। বন্ধুরা তোমাদেরকে এতগুলো জিনিস দেখালাম, তার মধ্যে থেকে সবচেয়ে প্রিয় জিনিসটি এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ননস্টিকের এই কড়াইটা, আর তার সাথে কাঁচের এই ঢাকনাটাও দিয়েছে, মানে এটার সেটেই ছিল, আর সেই জন্যই আমি এটা নিয়েছি। তো এই জিনিসটার আমার খুবই প্রয়োজন ছিল রান্নাঘরে বন্ধুরা, তো ভীষণই আমার পছন্দের একটা জিনিস। এইটার অপেক্ষা আমি অনেক দিন ধরেই করছিলাম, তবে নেওয়া হচ্ছিল না, তো অবশেষে আমার এই জিনিসটা নেওয়া হয়েছে। বলতে পারো বন্ধুরা রান্নাঘরের জন্য একটা আমার ইচ্ছে পূরণ হয়েছে। তো দেখো ননস্টিকের কড়াই আমি তো কোনোদিন না কোনোদিন রান্না করবোই, আর তোমাদেরকে সেসব শেয়ারও করব। তবে বন্ধুরা সামনেই তো পুজো আসছে, তো নিরামিষ দিন দিয়েই শুরু করব এই ননস্টিকের কড়াইয়ে রান্না করা। এই কড়াইটাতে ইন্ডাকশনও রান্না করা যাবে, সেই জন্য সেই ব্যবস্থাও করা আছে। তো দেখো বন্ধুরা আমার এই রান্নাঘরের টুকিটাকি জিনিসগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর খুব বেশি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখো বন্ধুরা সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, আর এই তো এখন যে মশলাদানিটা আছে সেটার মধ্যে সব জিনিসগুলো একে একে ঢেলে নিচ্ছি। তো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, মানে ধুয়ে রেখেছি, ধুয়ে শুকিয়েও নিয়েছি, সেই জন্যই একে একে মশলাগুলো সব ঢেলে নিচ্ছি কন্টেনারের মধ্যে। আর তারপরে আমি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিচ্ছি। একে একে দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিরে, কালো জিরে, 5 ফোড়ন, মেথি, মৌরি, তারপরে হলুদ গুঁড়ো, আরও সর্ষে, মানে গোটা সর্ষে সমস্তটাই ঢেলে নিলাম সবটা কন্টেনারের মধ্যে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর একবারেই সমস্ত মশলাই যাতে হাতের কাছে পেয়ে যায়, সেই জন্যই এটা নিয়েছি। তো দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। আর এখন হাজব্যান্ড নিয়ে চলে এসেছে এই যে বিরিয়ানি। তো বিরিয়ানিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। আর ছোট্ট সোনাদেরকে এর মাঝে একটু খাবারও দিয়েছিলাম, তো ওরা একটু খেয়েছে বলেই ওদের একটু কম খিদে পেয়েছে। তাহলে চলো আমরা এখন গরম গরম বিরিয়ানিটা খেয়ে নিই। তোমাদের সামনে ফিরে আসছি বেশ কিছুক্ষণ পরে। পুজোর আর কয়টা দিন বাকি আছে, সেই জন্য শেষ কেনাকাটাগুলো করে নিচ্ছি বন্ধুরা। আর পুজোতে আমি কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করব। আশা করি পরের ব্লগেই আমি কেনাকাটার ভিডিওটা শেয়ার করব। তো এখন আমরা শ্রীলেদার্সে সকলের জন্য জুতো নিয়ে নিলাম।
এখন আমরা আছি আমাদের শহরের ফোয়ারা মোড়ে। তো চলো এখন আমরা যেতে যেতেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।